মোহতারাম আমির যদি একবার হুকুম করেন, সারা বাংলার থেকে টেকনাফ থেকে তেতুলিয়া কেন্দ্র, জেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং তৃণমূল পর্যন্ত সকল নেতাকর্মী আগামী দিনে নির্বাচনে ইসলামকে বিজয়ী করবার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় প্রতিরোধ গড়ে তুলবে। মোহতারাম আমির যদি হুকুম করেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আয়োজনে আজকের নবম প্রতিষ্ঠা বার্ষিকী যুব জামায়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলার শান্তিকামী, মুক্তিকামী, গণমানুষের আস্থাভাজন প্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, আগামীর বাংলাদেশ গড়বার জন্য যিনি নিরলসভাবে, অকৃত্রিমভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের প্রাণপ্রিয় রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের যুব জামায়াতে উপস্থিত দিন বিজয়ের স্বপ্নচারী মেধাবী যুবক ভাই ও বন্ধুগণ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। বক্তব্য শুরুতেই গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। গত 21শে জুলাই মাইলস্টোন কলেজের শিশু শিক্ষার্থীদের উপর আকস্মিক একটি বিমান বিস্ফোরিত হওয়ার কারণে অগণিত শিশু দুনিয়া থেকে চলে গেছে। এই তাদের চলে যাওয়াটা কোনো ভাষা, কোনো বাক্য দিয়ে প্রিয়জন, তাদের মা বোন, আত্মীয় স্বজনকে বোঝানোর কোনো বাক্য আমাদের জানা নেই। তারা শুধু স্বজন ছিল না, প্রত্যেকটি সন্তান ছিল মা বাবার যেন কলিজার টুকরা। একই সাথে আমরা গভীর দুঃখ এবং সমবেদনা জানাই গত জুলাই আগস্টে যে সেই দানবিক সরকার কর্তৃক নির্বিচারে গুলিবর্ষণের ফলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অগ্রসেনানী একজন সৈনিক কারিমুল হক শাহাদাত বরণ করেছেন। সেই সাথে আবু সাইদ মুগ্ধসহ যারা জুলাই অভ্যুত্থানের জন্য জীবন দিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই বাংলাদেশের পদযাত্রা নবম বর্ষে পা দিতে যাচ্ছে। আমরা 9টি বছর বাংলাদেশে অতিক্রম করে ফেলেছি। প্রিয় দেশবাসী,